লেট অ্যালোন ব্যবহৃত হয় কমপ্লিটিং সেন্টেন্সে এমন বিষয় বোঝাতে যেখানে উপহাস করা হয় কোনো কিছু বা দূরের কথা আমরা বলে থাকি কি সে তো হাঁটতেই পারে না, তো দূরের কথা সে দৌড়াবে কিভাবে। এই ধরনের যদি কোনো দূরের কথা বোঝানো হয় বা উপহাস বোঝানো হয় তুলনামূলক ভাবে, যেটি আহ একটু ছোট বড় বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে আসলে লেট অ্যালোনের ব্যবহার হয়ে থাকে। তো চলুন শুরু করি। প্রথমে যেভাবে আমরা এটিকে কমপ্লিট করব, পরীক্ষার্থী যেভাবে প্রশ্ন আসে পরীক্ষাতে, লেট অ্যালোন এরপরে দিয়ে গ্যাপ দেওয়া থাকে। যেমন এখানে দেখুন, লেট হি ক্যান নট বাই এ ফোন লেট অ্যালোন, এইভাবে থাকবে। হি ক্যান নট রান 1 কিলোমিটার লেট অ্যালোন, এরপরে ড্যাশ। শি ডাজ নট কমপ্লিট এসএসসি লেট অ্যালোন। পরীক্ষার্থীতে পরীক্ষাতে এইভাবে থাকবে, সো এগুলো এইভাবেই কমপ্লিট করতে হবে। এই এপিসোডে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন মানে কোনো কিছু দূরের কথা বোঝায় বা কোনো কিছু উপহাস করা বোঝায়। আমরা বলে থাকি যে সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, সো সে 5 কিলোমিটার যায় কিভাবে। 5 কিলোমিটার যাওয়া হয়তো দূরের কথা। হ্যাঁ, সে তো এসএসসি পাস করতে পারে নাই, এসএসসি পাস করা দূরের কথা। তো এই ধরনের দূরের কথা বা উপহাস করা যদি কিছু বুঝিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে লেট অ্যালার্ট ব্যবহার হয়। তো পরীক্ষাতে কিভাবে প্রশ্ন এসে থাকে এখানে লক্ষ্য করুন যে আহ, 3টি সেন্টেন্স লেখা হয়েছে। হি ক্যান নট বাই ফোন লেট অ্যালোন, এরপরে ডট ডট দেওয়া আছে বা ড্যাশ দেওয়া আছে। লেট অ্যালোন এর পরে পরীক্ষার্থী ভাবে ড্যাশ দেওয়া থাকবে, বাকি অংশ কমপ্লিট করতে হবে। তো চলুন আমরা কিভাবে কমপ্লিট করি। লেট অ্যালোন এর পরে যে অংশটুকু বসবে সেটি অবশ্যই হবে কি কোনো ফ্রেজ বা নাউন ফ্রেজ বসবে। তো এইভাবে কমপ্লিট হতে পারে যে হি ক্যান নট বাই ফোন লেট অ্যালোন, সে একটি ফোন কিনতে পারে না, তো দূরে থাক। আমরা কি লিখতে পারি? এ ল্যাপটপ। সে একটি ফোন কিনা, তো দূরে থাক। সে ফোনই কিনতে পারে না, তো দূরে থাক ল্যাপটপ। হ্যাঁ, অর্থাৎ সে ফোনই কিনতে পারে না, সে ল্যাপটপ কিনতে পারে কিভাবে। এইভাবে আমরা এটি কমপ্লিট করতে পারি। তো এখানে দেখুন একটি বিষয় দেওয়া আছে, লেট অ্যালোন প্লাস আছে স্মল এবং বিগ। অর্থাৎ এখানে এর মধ্যে লেট অ্যালোনের পরে আমরা লেট অ্যালোন সেন্টেন্সের মধ্যে আমরা ছোট এবং বড় দুটো বিষয় আসলে তুলনা করে থাকি। দেখুন, হি ক্যান নট বাই ফোন, এই ফোনটা ছোট। লেট অ্যালোন এরপরে ল্যাপটপটা বড়। সো এই দুইটার মধ্যে সক্ষমতা অর্থে তুলনা করা হয়ে থাকে। যেমন এরপরে দেওয়া আছে, হি ক্যান নট রান 1 কিলোমিটার, সে 1 কিলোমিটারে দৌড়াতে পারে না। লেট অ্যালোন দূরে থাকি 10 কিলোমিটার, সে 1 কিলোমিটার দৌড়াতে পারে না, তো সে 10 কিলোমিটার কিভাবে দৌড়াবে। এরপরে যেটি আছে দেখুন, শি ডাজ নট কমপ্লিট এসএসসি, সে এইচএসসি কমপ্লিট করতে পারে না। এসএসসি কমপ্লিট করতে পারে না, লেট অ্যালোন দূরে থাক। লেট অ্যালোন, তো দূরে থাকি এইচএসসি, লেট অ্যালোন এইচএসসি। তো এইভাবে আমরা শুধুমাত্র ফ্রেজ বসিয়ে দিয়েই পুরো সেন্টেন্সটি আমরা কমপ্লিট করে দিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।